রাত বাদ দেন, দিনের বেলাও মেয়েরা হচ্ছে রাস্তায় নিরাপদ না, শিশুরা নিরাপদ না। 5 বছরের একটা শিশু, সে কি বুঝে দুনিয়ার? সে যদি এই দেশে নিরাপদ না থাকে আর নিরাপদ কে হবে? আমরা দেখেছিলাম জুলাই আন্দোলনের পরে আসিয়ার ঘটনা, এরপরে আমরা নানান ঘটনা দেখি। আসলে এগুলো তো শুধু একটা নাম নয়, প্রতিনিয়ত বাংলাদেশে কি পরিমাণ ধর্ষণ হচ্ছে সেটা যদি আমরা দেখতে চাই, আমাদের মাথা ঠিক থাকবে না। এখন যারা দেখি ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করে, তাদের মেন্টাল স্টেবিলিটি কি সেটা নিয়ে প্রশ্ন ওঠে। এটা বন্ধ করার একমাত্র উপায় ছিল যদি প্রকাশ্যে হচ্ছে তাদেরকে ফাঁসি দেওয়া হইতো, যেই দাবিতে আমরা এতদিন কথা বলেছি। তারেক রহমান বলেছিল 1 মাসের মধ্যে রায় কার্যকর করে দেখাবে। আমরা দেখেছি শুধু রায় হয়েছে, কিন্তু কার্যকর এখনো হয়নি। এটা নিয়ে এখনো গণমানুষে অনেক ক্ষুব্ধ। আমরা যদি দেখি ধর্ষকের পিতারা সামনে এসে কি বলে, যে তারা জানে বিচার হবে না। এই যে এই রাস্তায় তো এই সরকার চলছে। যেহেতু এই সরকার একটা বিশাল ভোট ব্যাংক ছিল নারীদের থেকে, তাদের উচিত সর্বপ্রথম নারীদেরকে নিরাপত্তা দেওয়া। এবং নারীদেরকে যদি নিরাপত্তা দিতে পারে, বাংলাদেশের মানুষ তাদের উপর বিশ্বাস রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখি বিভিন্ন জায়গায় তাদের ব্যর্থতা, তারা জনমানুষের নিরাপত্তা দিতে পারে না, নারীদের নিরাপত্তা দিতে পারে না, শিশুদের পর্যন্ত নিরাপত্তা দিতে পারে না। এই নিরাপত্তা তো সরকার থেকে দেওয়া দরকার। একমাত্র উপায় হচ্ছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া। যদি প্রকাশ্যে ফাঁসি দেয়, এই ধরনের বিকৃত মস্তিষ্কের মানুষেরা 10 বার ভাববে একটা শিশুর দিকে, একটা নারীর দিকে, একটা মার দিকে তাকাতে। লজ্জার বিষয় একটা দেশের জন্য যে একজন পাগল বৃদ্ধা পর্যন্ত এই ধরনের মানুষ থেকে রক্ষা পায় না। আর একজন পাগল বৃদ্ধাকেও ধর্ষণ করতে 2 বার চিন্তা করে না। তারা কোন ধরনের, তারা আদৌ মানুষ নাকি জানোয়ার, প্রশ্ন থাকে। আমরা দেখি এই ধরনের জানোয়ারকে অনেক সময় পরিবার থেকেও সহযোগিতা করা হয়। লজ্জার একটা মা, বোন, বউ হয়ে তুমি কিভাবে এই ধরনের নিকৃষ্ট কাজে তুমি সাহায্য করো? ধিক্কার জানাই। সরকারকে এই বিষয়ে আরও সচেতন হতে হবে। কেন মেয়েরা রাস্তায় চলতে হচ্ছে অনিরাপদ অনুভব করবে? রাত বাদ দেন, দিনের বেলাও মেয়েরা হচ্ছে রাস্তায় নিরাপদ না, শিশুরা নিরাপদ না। 5 বছরের একটা শিশু, সে কি বুঝে দুনিয়ার? সে যদি এই দেশে নিরাপদ না থাকে আর নিরাপদ কে হবে? আমি চাই তারেক রহমানের সরকার যেহেতু জনগণের ম্যান্ডেটের সরকার, সে সকলের, নারী, শিশু, বৃদ্ধা, পুরুষ, প্রত্যেকটা নাগরিকের জননিরাপত্তা নিশ্চিত করবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে আরও জোরদার কাজ করবে।